আসসালামু আলাইকুম। আপনারা যারা বাইনারি ট্রেনিংয়ে নতুন এবং পুরাতন আছেন, যারা একেবারেই বিজ্ঞানার, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক উপকারে আসবে। শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি এখানে একটা ট্রেড করে দিছি অলরেডি। ট্রেড করার পিছনে লজিকটা হচ্ছে, এখানে একটা রাউন্ড নাম্বারের লেভেল আছে, 500 একটা রাউন্ড নাম্বারের লেভেল এবং একটা অ্যাঙ্গেল পিনিক লেভেল এখানে। আর সর্বশেষ কথা বলতে গেলে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। অবশ্যই ট্রেন্ড অবশ্যই ফলো করতে হবে। আপনারা যারা একেবারেই বিগিনার আছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ট্রেন্ড দেখবেন মার্কেটে এবং রিয়েল মার্কেট দেখবেন। ওটিসি মার্কেটে আপনারা ট্রেড করবেন না। এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, তবে এই মুহূর্তে ডাউন ট্রেন্ড শো করতেছে, লোয়ার লো ক্রিয়েট করে আসতেছে। এর পরবর্তী অপরচুনিটিতে আমরা ট্রেড করব। ট্রেড করার পিছনে লজিক আমি বলে দেব। দীর্ঘদিন যারা ট্রেনিংয়ে লসে আছেন, আমি এখনও বলি আপনারা খুব বেশি বেশি প্র্যাকটিস করেন, আপনাদের একুরেসি হাই করে। এরপরে আপনারা রিয়েল কমপক্ষে $100 ডিপোজিট করে আপনারা 1% ডিপোজিটে ট্রেড করবেন, মানি ম্যানেজমেন্টটা স্ট্রং রেখে। তাহলে আপনারা মার্কেটে একুরেসিও বাড়াইতে পারবেন, দীর্ঘদিন মার্কেটে টিকতে পারবেন। আপনারা $100 ডিপোজিট করে $1 করে ট্রেড নেবেন উইদাউট মার্ট অ্যাঙ্গেল। 5টা ট্রেড বাজেট নেবেন এবং ওটিসি মার্কেটে বন্ধ রাখবেন, সপ্তাহে 1 দিন বা 2 দিন বন্ধ রাখতে পারেন। ওটিসি মার্কেটে যারা একেবারেই নতুন, তাদের ট্রেড না করাই ভালো। আমি ওটিসি মার্কেটে ট্রেড করতেছি প্রাইস অ্যাকশনের ওপর। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এটা একদিনে হয় নাই। আপনাদেরও আশা করি একদিনে হবে না। আর যারা যারা ট্রেডিং শিখতে চান বা সিগন্যালের আশা করেন, তারা সবাই একেবারে এটা মাথা থেকে বাদ দিয়ে দেন। ট্রেডিং আপনাকে কেউ শিখাতে পারবে না। আপনি নিজে নিজে মার্কেটে সময় দিয়ে মার্কেট বুঝবেন, মার্কেটের চরিত্র আছে, এটা আপনারা আয়ত্ত করবেন। এরপরে আপনারা নিজেরা ট্রেড শিখে সময় দিয়ে তারপরে আপনারা ট্রেডিংয়ে আসবেন। একটা জিনিস, যারা দীর্ঘদিন আগের যুগে যারা মুরব্বীরা ছিল, ওনারা সাজ দেখলে, আকাশে মেঘ দেখলে বলতে পারে যে আসলে বৃষ্টি হবে কি হবে না। কারণ তারা কোনো সায়েন্টিস্ট না, কারণ তারা দীর্ঘদিন যাবৎ দেখে আসতেছে যে এই ধরনের সাজ হইলে বৃষ্টি হয়, আকাশে এই ধরনের মেঘ থাকলে বৃষ্টি হয়, বা বাতাস থাকলে বৃষ্টি হয় না। এরকম তাদের একটা একুরেসি তাকে বিদায়ী, তারা যেটা বলে সেটাই সত্য হয়ে যায়। সেমলিভাবে মার্কেটে এরকমটা একটা হয়। আপনি যখন দীর্ঘদিন সময় দিবেন, তারপরে দেখবেন যে মার্কেটের সাথে যখন আপনি কথা বলতে পারবেন, আপনার দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে যাবে আসলে ক্যান্ডেল কোন ক্যান্ডেলের পরে কি আসে, মার্কেট কী ধরনের রূপ নিলে কি হয়, এটা আপনার ভিতরে আয়ত্ত হয়ে যাবে। এই জন্য আপনাকে লং টাইম সময় আপনাকে ব্যয় করতে হবে। আর যারা সিগন্যালের পিছনে দৌড়াইতেছেন, অবশ্যই সিগন্যালের পিছনে যায় না, এটা প্রচুর পরিমাণ গ্যাম্বেলিং। বা আমিও সিগন্যাল ফলো করি না বা কাউকে সাজেস্ট করি না যে আপনারা সিগন্যালের পিছনে যান। হিউজ পরিমাণ এটাতে আপনার স্ক্যাম করা হয়। যারা নতুন নতুন ট্রেডার আছেন, সিগন্যালের পিছনে না যেয়ে আপনারা সময় দেন। আমার আজকে টার্গেট হচ্ছে আমি 7টা ট্রেড করব, লস হইলে লস, উইন হইলে উইন। আমি 7টা ট্রেডের মধ্যে অলরেডি 2টা ট্রেড করছি, একটা আমাকে রিফান্ড করে দিছে, একটা আমাকে উইন দিছে। রিফান্ড হইলেও আমি এখানে মার্ট অ্যাঙ্গেল করব না, আমি এখানে একটা ট্রেডের অপরচুনিটি পাচ্ছি। দেখি এই ক্যান্ডেল দিকে আমি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড করার লজিকটা হচ্ছে, এখানে একটা রাউন্ড নাম্বারের লেভেল। আই হোপ মার্কেটটা যতই উপরে যাক না কেন, মার্কেটটা নিচে, আমার এন্ট্রির নিচেই ক্লোজ হবে আশা করি। শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হচ্ছে মার্কেটের আমার এক্সপিরিয়েন্স, এই করেছি আমি। অন্য অন্য মার্কেটও এর মধ্যে দেখতেছি যে কোথায় কি অপরচুনিটি পাই। আমি মার্কেটে বেশি সময় দেব না, আপনারা একটু সময় নিয়ে একটা মার্কেট বাছাই করবেন, একটা মার্কেট বাছাই করে নেবেন। আপনার যেটাতে আপনার সুযোগ পান, অপরচুনিটি পান, আপনার একুরেসিতে মিলে,
সেটাতে আপনি ট্রেড নেবেন। মার্কেটে বৈশাখী ট্রেড নেওয়া বা আন্দাজের উপর ট্রেড নেওয়া আসলে না, মার্কেটের গতিতে চলে। আপনি যদি মনে করেন যে আমি এখানে ডাউনে ট্রেড নিছি, আফে গেল, বা আফে ট্রেড নিছি ডাউনে আসছে, আমার সাথে মার্কেট খেলতেছে, এটা আসলে ভুল ধারণা। কারণ আপনার জানার অনেক গ্যাপ থাকতে পারে। আপনি 100, 500, 5,000, $2,000 দিয়া আপনি এখানে ক্যান্ডেল পরিবর্তন করতে পারবেন না। মার্কেট মিলিয়ন মিলিয়ন ডলারের ট্রানজ্যাকশানে আপনার এখানে পরিবর্তন ঘটে, যেটা আমি আর আপনি পারবো না। আমার গত ট্রেডটা উইন হয়েছে, আমার এই মুহূর্তে 3টা ট্রেড চলে গেছে অলরেডি। এর মধ্যে আমি 2টা উইনে আছি, একটা রিফান্ডে আছে। এই ট্রেডটাও আমার উইনে যাবে আশা করি। যতই নিচে আসুক, নিচে একটা রাউন্ড নাম্বার লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেটটার উপরে টার্গেট। এখান থেকে মার্কেট উপরে যাবে, যেহেতু এটা একটা বিগ আপ ট্রেন্ড মার্কেট। এখন মার্কেটের টার্গেটই হচ্ছে উপর দিকে। এটা যতই নিচে আসুক না কেন, এটা উপরে যাবে। উপরে রেড কালার হলেও আমার এন্ট্রির উপরেই ক্লোজ হবে, মাস্ট রিজেকশন দিবেই। 4 সেকেন্ড, 3 সেকেন্ড। আচ্ছা যাক, এই ট্রেডটাও আমাকে উইন দিয়ে দিছে, ওই যে পাশে দেখতেছেন, হ্যাঁ ওইটা আমাকে উইন দিয়ে দিছে। আচ্ছা, এটাও উইন হবে। কারণ মার্কেটের চরিত্র এখন হচ্ছে উপরের দিকে, কারণ ওই প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা আছে ওইটা আপনার নিচে রাউন্ড নাম্বারের লেভেল থেকে রিজেকশন নিয়ে এরপরে মার্কেটটা উপরে গেছে। এটা যতই নিচে আসুক, এটা নিচে আসার কোনো পসিবিলিটি নাই, এটা উপরে যাইতেই হবে। এটা আমাকে উইন দিবে, এটা কনফার্ম, 99% কনফার্ম। এই যে দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে। আর এটাই হচ্ছে করেছি। আপনাকে আসলে জায়গা বুঝে, মার্কেটের ক্যারেক্টার বুঝে, চরিত্র বুঝে এরপরে আপনাকে ট্রেড করতে হবে। তারপর আপনি দেখবেন এটা যতই নিচে আসুক, এটা উপরেই যাবে আশা করি। নিচে আসতে পারবে না, কারণ এটা রাউন্ড নাম্বারের লেভেল থেকে রিজেকশন নিছে। এই যে দেখেন আমাকে উইন দিয়ে দিছে অলরেডি। এইভাবে আসলে করেছিতে আপনাকে ট্রেড করতে হলে মার্কেটে দীর্ঘদিন আপনাকে সময় বের করতে হবে, মার্কেটে সময় দিতে হবে। এরপরে আপনাকে আপনার করেছি বৃদ্ধি করে মানি ম্যানেজমেন্ট ঠিক থেকে আপনার ইমোশন কন্ট্রোল সব কিছু নিয়ে আপনাকে মার্কেটে আসতে হবে। আসলে ইমোশন কন্ট্রোল বলতে আমরা কি বুঝি, যে আপনি 5টা ট্রেডে আপনি টার্গেটে বসছেন, আপনি 5টা লাভ করছেন, প্রফিট করছেন, যে না আমার আরও করতে হবে 2টা। এটাই হচ্ছে আসলে ইমোশন। একই ক্যান্ডেলে অনেকবার ট্রেড করায়, যে ভুলটা আমিও আসলে করে আসছিলাম এতদিন। এটা যখন আপনি কন্ট্রোল করবেন, তারপরে আপনি সাকসেস হইতে পারবেন। আর এখানে শুধু মার্কেট ডিরেকশন 2টাই দেয়, আপ এবং ডাউন। এটা অবশ্য টার্গেট ওই পর্যন্ত টার্গেট, উপরে একটা রাউন্ড নাম্বারের লেভেল আছে, ওইটা হিট করলে ওই পর্যন্ত টার্গেট। মার্কেট এটা বিগ আপ ট্রেন্ড, আমাকে বিগ উইন দিয়ে দিছে দেখেন। এই যে যাক, এর পরবর্তী ট্রেড আমরা দেখব কোথায় নেওয়া যায়। আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিচ্ছি। এর কারণ হচ্ছে নিচে একটা রাউন্ড নাম্বারের লেভেল টাচ করে এর উপরেই ক্লোজ হবে, আর নিচে আসতে পারবে না, কারণ মার্কেটের টার্গেট হচ্ছে উপর দিকে আপ ট্রেন্ড। আমি রাউন্ড নাম্বার দেখে জাস্ট পয়েন্টে আমি ট্রেড করছি, এবং রাউন্ড নাম্বারের নিচে আমার ট্রেড প্লেস হয়েছে। এই ক্যান্ডেলটা যতই নিচে আসুক না কেন, এটা রাউন্ড নাম্বারই ক্লোজ হবে, রাউন্ড নাম্বারের উপরে, এর নিচে আসতে পারবে না। রেড কালার হলেও আমার এন্ট্রির উপরেই ক্লোজ হবে, যদি বা উপরে একটা সাপোর্ট পয়েন্ট আছে, কারণ এন্ট্রিটা আমি নিয়েছি রাউন্ড নাম্বারের নিচে, এবং এই ক্যান্ডেলটা ক্লোজ হবে রাউন্ড নাম্বারের উপরে। এটাই আমি আশাবাদী 99%। দেখতে দেখেন, এটা অলরেডি রেড কালার হয়েছে, কিন্তু আমার এটা উপরে এন্ট্রি দিয়েছে, এটা উইন আলহামদুলিল্লাহ। দেখা যাক এর পরবর্তী নিচে আসলে আমি আবার এইখানে একটু ঝামেলা আছে, সামনে একটা পয়েন্ট আছে না, মার্কেট চেঞ্জ করব, দেখি মার্কেটেই থাকবো না। আসলে মার্কেটের অবস্থা ভালো না, ওটিসি মার্কেট, তো ওটিসি মার্কেট অনেক সময় ভালো চলে, আবার অনেক সময় ওদের নিজস্ব গতিতে চলতে থাকে মার্কেট। যেহেতু ব্রোকার,
ওইটা কি অ্যালগোরিদম ব্রোকার চালায়, ব্রোকারের এতে যেহেতু মার্কেট চলে, তারা ইচ্ছা করলে আপনাকে লস করে দিতে পারে। আমি যদি সুযোগ পাই তাহলে ট্রেড করব, না হয়তো করব না। মেবি হয়তো বা আমার 7টা ট্রেড হয়ে গেছে। আচ্ছা, আমি চেক দিব, দেখি। আমার টার্গেট লস হইলেও লস, 1 2 3 4 5 6 7, 7টা ট্রেড আমার অলরেডি হয়ে গেছে। আমি আর ট্রেড করব না। আমার যেহেতু টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমি আজকের মতো এখানে স্টপ করব। আপনারা আসলে এটা যদি মেনটেন করতে পারেন, এইভাবে একুরেসিতে আপনারা এটা একমাত্র কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনারা ট্রেডেও সফল হবেন। যে ট্রেড করব না, হয়তো প্রফিট হইলে আপনি সারাদিন বসে ট্রেড করলেন, যে আমার তো প্রফিট হচ্ছে, আমি সারাদিন বসে ট্রেড করি। আসলে একটা মানুষের সাইকোলজি, মেন্টালিটি, চিন্তা শক্তি আসলে একরকম থাকে না, পরিবর্তন ঘটে। যখন আপনার মেন্টালিটি ভালো থাকবে, মেজাজ ভালো থাকবে, ঠান্ডা থাকবে সব সময়, তখন আপনি ট্রেডে বসবেন। এর মধ্যে বসবেন না, ভালো একটা মার্কেট দেখে একটা নির্দিষ্ট সময় নিয়ে। আমি মনে করি আপনারা ওটিসি মার্কেটে ট্রেড না করাই ভালো, রিয়েল মার্কেটে আপনারা ট্রেড করবেন, তারপরে আপনাদের একুরেসি হাই থাকবে। ওটিসি মার্কেটে আসলে অনেক সময় কাজ করে না, খুব ভালো কাজ করে না। যেহেতু আমি প্রাইস অ্যাকশনের উপর ট্রেড করি, কোনো ইন্ডিকেটরে বেস করি না, এই জন্যই হয়তো বা আমি একুরেসির একটু ভালো পাইছি আর কি। মার্কেটের অবস্থা দেখেন খুবই খারাপ। যাই হোক, আপনারা যারা ট্রেডিং করতে চান, আমি মনে করি আপনারা নিজের আগে ট্রেড শিখেন, মার্কেটে সময় দেন, এরপরে আস্তে আস্তে আপনারা স্কিল গ্রো করে যখন দেখবেন যে আপনারা 10টা ট্রেডের মধ্যে 7টা 8টা উইন হন, তারপরে আপনারা রিয়েল $100 মিনিমাম ডিপোজিট করে $1 করে 5টা করে ট্রেড করবেন, আমি সাজেস্ট করব। তোকে ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমিও যারা ট্রেনিংয়ে আছেন আপনাদের জন্য দোয়া করি, আপনারা লস করেন না। হয়তো আপনারা বাংলাদেশি মানুষ, আমিও চাই আপনাদের এই করেছি ভালো থাক। এ বলে আজকের মতো এখানেই বিদায় নিছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।